একটা সময়ের পর আর নিজেকে কারো কাছে এক্সপ্লেন করতে ভালো লাগে না। কেউ ভুল বুঝলে তাকে আর বোঝাতেও ইচ্ছে করে না। আবার প্রথম থেকে পাই টু পাই খুলে বলতে মনে হয় যে যেটা ভেবে ভালো আছে তাকে সেভাবেই থাকতে দেওয়া উচিত। ফালতু ঝামেলা ভাড়িয়ে লাভ কি? হ্যাঁ, এমনিতেই যারা ভুল বোঝার তাদেরকে তুমি যতই বুঝিয়ে নাও, আলটিমেটলি তারা ঠিকই ভুল বুঝবে। যে একবার ঠিক করে নিয়েছে তোমার মধ্যে শুধু খারাপটাই দেখবে, তাকে তুমি যতই ভালো কিছু দেখিয়ে দাও না কেন, দিন শেষে সেই খারাপটাই দেখবে। কারণ তাদের পয়েন্ট অফ ভিউ, তাদের দেখার নজর তুমি আমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তবে একটা সময় চেষ্টা করেছি, তুমিও করেছ, আমিও করেছি। কেউ ভুল বুঝলে তাকে হাজারবার বোঝানোর চেষ্টা করেছি, তাকে হাজারবার সব কিছু খুলে বলার চেষ্টা করেছি, নিজেকে এক্সপ্লেন করার চেষ্টা করেছি বারবার। কিন্তু এসব কিছু করে ব্যর্থ হতে হতে না একটা সময় আমি বুঝে গেছি আলটিমেটলি লাভ হয় না। ক্ষণিকের জন্য একটা মানুষ বোঝার ভান করে, কিন্তু কিছুক্ষণ পর আবার যেত সেই। এই জন্যই না এখন আর চেষ্টাও করি না। যে যা বোঝার বুঝুক, যে যা ভাবার ভাবুক, যে যা বলার বলুক, আমি আর সেসব দিতে যাই না। তোমার যদি 2 2-এ 5 করতে হয় তুমি 5 করো, তুমি 2 2-এ যদি 7 করতে চাও তাহলে 7 করো, তুমি যদি 2 2-এ 12 করতে চাও 12 করো, 13 করো, 14 করো, তোমার যা ইচ্ছে তা করতে পারো। আমি আর কোনো ঝামেলায় পড়তে চাই না। 2 2-এ 4 সেটা আমি জানি, সেটা আমার কাছেই থাক। আমি নতুন করে বুঝাতে চাই না। আসলে কি হয় না, নিজেকে বারবার এক্সপ্লেন করতে করতে, নিজেকে প্রমাণ করতে করতে একটা সময় পর আমরা টায়ার্ড হয়ে যাই, তখন আর ইচ্ছে করে না। একটা ঘটনাই বলি, আমার জীবনের একদম সত্য ঘটনা। আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড যখন বিয়ের 7 মাস পরে আবার বিদেশ চলে যায়, তখন সে ঠিক রাতের 11টার পরে আমাকে ফোন দিত। কারণ সারাদিন ব্যস্ততার মাঝে একটু আধটু কথা হতো, কিন্তু একটা যে মনের আক্ষেপ, তখন নতুন বিয়ে হয়েছে, একটা মন থেকে সময় দেওয়া, একজনকে কথা বলা, এই জিনিসটা আমাদের, এই কথাগুলো আমরা সবসময় রাতের 11টার পরে আমার হাজব্যান্ড ফোন দিত। কিন্তু এটা নিয়ে আমারই শ্বশুরবাড়ির কিছু সংখ্যক লোক এত রং তামাশা গোটাইছে, আমার হাজব্যান্ডের এত পরিমাণ কান ভারী করেছে। ওই যে বললাম, যে যেটা ভাবার সে সেটাই ভাবে, আর যে যেটা ভাবার মানে যে যেটা রেসপেক্ট করে আমার থেকে, যে আমাকে মন থেকে ভালোবাসে, দুনিয়াদারি সব এক হয়ে যাবে, সবাই শত চেষ্টা করলেও পারবে না। তেমনি আমারও অবস্থা হয়েছে এরকম। দেখা গেছে এমনও আছে, অনেক দিন লজ্জাও পেয়েছে, আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, দৌড়ে যায় আগে ফোন রিসিভ করে দেখতেছে কে এসে। যখন দেখেছে আমার হাজব্যান্ড, তখন আবার চুপ হয়ে গেছে, মুখটা নিচের দিকে তাকিয়ে, লজ্জা পেয়ে আমার সামনে। তো এরকম আর কি দেখা গেছে। কিন্তু আমার হাজব্যান্ড, ওই যে বললাম, মন থেকে আমাকে বিশ্বাস করতো, রেসপেক্ট করতো, সে থেকে আলহামদুলিল্লাহ 18 বছর কাটিয়ে দিলাম। কুকুর, কুকুরের লেজ বলে না, 14 বছর চুঙায় রাখলে যেরকম বাঁকা থাকে, ঠিক বাঁকাই থাকবে। যতই আমি চেষ্টা করি তাদের সাথে, যতই ভদ্রতা, যতই সম্মান দিয়ে কথা বলি না কেন, কুকুর তো কুকুরই, তারা হাঁটুর নিচেই থাকে। এটা যে বুঝবে, তার জন্য বুঝ পাতা, না বুঝলে তেজপাতা।